ঈদ মুবারক। ঈদ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া ডুলহাজারা সাফারি পার্কের পশুদের গর্জন, পাখিদের কুহু কুহু ডাকে মুগ্ধ ঈদ উদযাপনকারী দর্শনার্থীরা। কক্সবাজার থেকে 50 কিলোমিটার উত্তরে, চট্টগ্রাম থেকে 100 কিলোমিটার দক্ষিণে ডুলহাজারা চাপারি পার্ক। ডুলহাজারা চাপারি পার্কের দৃষ্টিনন্দন গেট দিয়ে ঢুকে সবুজ গাছপালায় ঘেরা যেতে হবে পায়ে হেঁটে বা অটো রিক্সা দিয়ে। অল্পটুকু গেলে মিলবে চাপারি পার্কের প্রথম গেট। দৃষ্টিনন্দন এই গেটের দেওয়ালের দুই পাশে বানর, বিভিন্ন প্রাণীদের ভাস্কর্য দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। এই গেটের ভিতরে ঢুকে মিলবে আরও বিভিন্ন প্রাণীর ভাস্কর্য। ঈদ উদযাপনকারী দর্শনার্থীদের মুগ্ধ করছেন বিভিন্ন প্রাণীদের গর্জন, পাখিদের কুহু কুহু ডাক। এখানে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে। প্রাচীনতম ডাইনোসর, বাঘ, হরিণ, বিশাল জিরাফ ও বানর, সিংহ, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে। প্রাচীনতম ডাইনোসর ছাড়া সমস্ত ভাস্কর্যের প্রাণীরা এখানে রয়েছে বলে জানিয়েছেন ডুলহাজারা চাপারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ডুলহাজারা চাপারি পার্ক রেঞ্জ কর্মকর্তা, ঈদ মুবারক। ঈদ মুবারক। এই যে দেশের সর্বপ্রথম চাপারি পার্ক কক্সবাজারের এখানে চকরিয়ায়, আমরা যেটুকু আইতুন আমরা জেনেছি চট্টগ্রাম থেকে 100 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে 50 কিলোমিটার উত্তরে এই ডুলহাজারায় চাপারি পার্ক অবস্থিত। সর্বপ্রথম দেশের প্রথম চাপারি পার্ক, বিশাল আয়তন নিয়ে এখানে পার্কটি হয়েছে। এখানে পার্কের মধ্যে বিভিন্ন পাখি এবং বিভিন্ন প্রাণীরা এখানে আছে। আপনিও শুধু যোগদান করেছেন এই পার্কে। এখানে উন্নয়ন কাজও চলতেছে। একইভাবে আপনার যে প্রাণীগুলো কেমন রয়েছে, দর্শনার্থীদের আমরা দেখেছি এখানে খুব ঈদ উপলক্ষে উঁচু পড়ার ভিড়ও দেখা গেছে। যে আপনার এই যে ঈদ উপলক্ষে দেশবাসীর জন্য আপনার কী বার্তা রয়েছে? ধন্যবাদ সিটিভিকে আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিন সাফারি পার্ক সম্পর্কে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদ মুবারক জানাচ্ছি। আমাদের এই সাফারি পার্কটি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক এবং আমাদের প্রায় 900 হেক্টর এলাকা নিয়ে সাফারি পার্ক গঠিত, বিভিন্ন জোন নিয়ে। তা আমাদের ঢুকতেই আমাদের বিভিন্ন পশু পাখি, জলজ পাখি, তারপর বাঘ, সিংহ, হাতি, কুমির, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। এই প্রাণীগুলো আমাদের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া আছে এবং সাফারি পার্কের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের দর্শনার্থীরা এখানে প্রাণী দেখে তাদের মনের সুখ অনুভব করেন। তো আজকে ঈদের দিন উপলক্ষে 1 মাস সিয়াম সাধনার পর প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে এবং এই সাফারি পার্কটি অত্র এলাকার জন্য এবং কক্সবাজারের মধ্যে একটি দীর্ঘদিন যাবৎ দর্শনার্থীদের জন্য খুব বেড়ানোর জন্য খুব ভালো একটি জায়গা। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ আছে এখানে, ছায়া ঘেরা, পশু পাখির ডাক, বিভিন্ন সব কিছু মিলিয়ে এখানে আমরা আশা করছি যে ঈদ পরবর্তী আরও প্রায় 8 থেকে 10 দিন এখানে এইরকম দর্শনার্থীর সমাগম ঘটবে এবং তারা পরিপূর্ণ প্রাণী সম্পর্কে এবং বন্যপ্রাণী সম্পর্কে বিভিন্ন ধরনের সম্যক ধারণা নিয়ে। আচ্ছা, আমি আপনার সাথে একটু জানা চাচ্ছি, এখানে শতবর্ষী, মালকাঠি এবং বিভিন্ন প্রাণী প্রজাতির গাছ এবং ঔষধি গাছ, বিভিন্ন গাছ রয়েছে। আপনার বন বিভাগ নিয়ে কাজ করে জীবনের সময় অনেকটা ব্যয় করেছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। চাকরিজীবী হলে তো দেশের জন্য কাজ করতে, ঠিক না? তো এখানে যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তোর মধ্যে যদি নামগুলো যদি আপনি বলতেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের পাখি, যেমন টিয়া, ময়না, ম্যাকাও, ধনেশ, তারপর জলজ পাখি, আপনার বিভিন্ন ধরনের কালিম, পেলিকেন, এই সমস্ত পাখি রয়েছে। বিভিন্ন ধরনের বানর রয়েছে, হনুমান রয়েছে, তারপর বিভিন্ন ধরনের কাছিম রয়েছে, কুমির রয়েছে। তাছাড়া উন্মুক্তভাবে আমাদের এখানে সাম্বার হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, কয়াল, ওয়াইল্ড বিস্ট, জেব্রা, বাঘ, সিংহ, হাতি ইত্যাদি নানা রকম।
আচ্ছা, ধন্যবাদ। আমরা একটি জিনিস জানাতে চাচ্ছি, আমরা ইতিপূর্বে আমরা জেনেছি আপনার আগে যে রেঞ্জ কর্মকর্তা ছিল, ইতিপূর্বে একটা প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে, সেটা হচ্ছে বাউন্ডারি নির্মাণ। তো বাউন্ডারি নির্মাণের কার্যক্রমগুলো কতটুকু অগ্রসর হয়েছে যদি একটু জানাতেন। আমাদের সাফারি পার্ক প্রকল্পের যে বাউন্ডারি নির্মাণের যে কাজগুলো এগুলো প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের এই জুনে এই প্রকল্পটি শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করব। ধন্যবাদ। ধন্যবাদ। ঈদ মোবারক।